হ্যালো গাইস, আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য। আমার কথা বলার কোনো মানুষ নেই। আমি হাজার মানুষ থাকতো এখন আমি একা। আমার কেউ নাই। আমার বাপ নেই, মা আছে। মা বড় ভাইয়ের সাথে বোনের সাথে থাকে। আমার ফ্যামিলি বড় দেখে আমার সাথে থাকে না। তাই আমার উপরে ছায়া দেওয়ার মতন কেউই নেই। মা আসে না ঠিক মতন। আসলে তার যেটা কথা বলার বইলে সে চলে যায়। কিন্তু নিজের দুঃখের কথা বলতে পারি না। মানুষের অনেক কষ্টই থাকে, তা একমাত্র বউর সাথে আর মার সাথে শেয়ার করা যায়। আমাদের জীবনটা অনেক কষ্টের। যে যেখানে থাকুক, কেউ প্রবাসে থাকে, তাদেরও কষ্ট আছে। আমি প্রবাসে থাকি না, আমি বাংলাদেশেই থাকি, তারপর আমার কষ্ট আছে। কষ্ট একটাই, যে জীবনে যে কোনো ব্যাপারেই হাত দিলে আমি সাকসেস হইতে পারি না। কেন জানি ওখান থেকে বাধা আসে। কেন, কি কারণে বাধা আসে তা জানি না, কিন্তু মনে অনেক আশা আছে, কিন্তু আশা পূর্ণ করতে পারি না। জীবনের বহুত কথা আছে, বলতে ইচ্ছা হয় কিন্তু বলতে পারি না। আজকে শিক্ষা নাই দেখে মনে হয় যে জীবনে মস্ত বড় ভুল করেছি। মানুষ, আমার জীবনটা যেভাবে হয়েছে, আমি চাই না কেউর জীবনটা এভাবে হোক, কেউ আমার মতন কষ্ট করুক। আজকে 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 যদি আমি শিক্ষিত হতাম, আমি ভালো একটা জব পেতাম, ভালো একটা জায়গায় চাকরি করতে পারতাম, আমার স্যালারি ভালো হতো, আমার বাল বাচ্চা নিয়ে আমি সুন্দরভাবে চলতে পারতাম, আমার হুঁশিয়ারিতে চাকরি করা লাগতো না। আজকে আমি লেখাপড়া করিনি দেখে পরে এখানে চাকরি করি, হুঁশিয়ারিতে চাকরি করি, তাতে আমি কোনো নিন্দাই না। চাকরি করি, চুরি তো আর করি না, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তারপরেও সব মানুষেরই আশা থাকে যে একটু উপরে ওঠার। আমারও মন চায়